সো আমরা যদি একটু ডিসকাস করি ওভারঅল কি কি আমরা পড়েছি তা নিয়ে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা চ্যাপ্টার 1 দেখেছিলাম। চ্যাপ্টার 1 ছিল গ্রিন কম্পিউটিং এন্ড নিউ রেপুটেশন। তো এইখান থেকে আমরা বলেছিলাম হচ্ছে কিভাবে গ্রিন কম্পিউটিং আপনাদের ওভারঅল ইন্ডাস্ট্রি মানে আপনাদের ওভারঅল কোম্পানির রেপুটেশনের জন্য, বিজনেসের রেপুটেশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা কি নিয়ে ডিসকাস করেছিলাম। স্পেশালি 1.2-তে আমি একটু ভালো করে পড়তে বলেছিলাম গ্রিন ওয়াশিং কি অ্যান্ড গ্রিন ওয়াশিং কীভাবে অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে একটু, এটা নিয়ে কোয়েশ্চেন আসে। সো এটা এরপরে হচ্ছে আহ, ধরেন ফর এক্সাম্পল গ্রিন কম্পিউটিং আপনার ক্যারিয়ার অর ডিপার্টমেন্ট ওয়াইজ রিটেনশন রেট অ্যান্ড রিক্রুটিং এর জন্য কোন কোন ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট ফেলে। ওভারঅল জাস্ট পার্সপেক্টিভ ওয়াইজ গ্রিন কম্পিউটিং এর ইম্প্যাক্ট কেমন সেটা হচ্ছে আমরা ডিসকাস করেছি চ্যাপ্টার 1। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট বিং দ্য গ্রিন ওয়াশ। ঠিক আছে, গ্রিন ওয়াশিং কিভাবে অ্যাভয়েড করা যায়, হোয়াট আর দ্য ট্যাকটিক্স টু অ্যাভয়েড গ্রিন ওয়াশিং, এরকম একটা কিছু ডিসকাশন ছিল এখানে। চ্যাপ্টার 2 ছিল হাউ গ্রিন কম্পিউটিং ক্যান সেভ মানি। সো এখানে আমরা গ্রিন কম্পিউটিং এর যে কোর এফোর্টস গুলা বা কোর আইডিয়াস গুলা, যেটা কস্ট সেভিং, এফিসিয়েন্সি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করেছে। ফর এক্সাম্পল ধরেন এনার্জি এফিসিয়েন্সি কীভাবে গ্রিন কম্পিউটিং এ মানি সেভ করে আপনার, এবার কারেন্ট ডিভাইসেস গুলোকে আপনি কীভাবে চেঞ্জ করবেন, গ্রিনার ডিভাইসেস বা কীভাবে বাই করবেন যাতে আপনার মানে মানি সেভ হয়। ইন হাউস ডেটা সেন্টারের চেয়ে বা নিজের ডেটা সেন্টারে বিল করার চেয়ে উই ক্যান ইউজ ক্লাউড সার্ভিসেস, এরপর ইউ ক্যান ইউজ ডিজিটাইজড আইটি নন আইটি ফাংশনস। এই প্রত্যেকটা ছিল ইম্পর্টেন্ট, স্পেশালি ডিজিটাইজ নন আইটি ফাংশন কি অ্যান্ড ডিজিটাইজ নন আইটি ফাংশন এর কয়টা পার্ট আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। আর এনার্জি সেভিং অ্যান্ড চেঞ্জিং হাউ কারেন্ট ডিভাইসেস আর ইউজ, এগুলো ঠিক আছে, যে কীভাবে ডিভাইসেস আমরা চেঞ্জ করবো, এই জিনিসগুলো আমরা মেইনলি ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এর মধ্যে কোয়েশ্চেন আসে। আপনাদেরকে তো অলরেডি আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি যেখানে আমরা মানে ওই প্রিভিয়াস দুইটা না তিনটা ট্রাইমেস্টারের কোয়েশ্চেন সলভ করতে বলেছিলাম। সো ওইটা যদি আপনারা সলভ করেন আপনারা দেখবেন আসলে দেয়ার ইজ এ সার্টেন প্যাটার্ন টু কোয়েশ্চেন্স। ঠিক আছে, মানে লাস্ট তিনটা ট্রাইমেস্টারের কোয়েশ্চেন আপনারা অ্যানালাইজ করলেই দেখবেন। যদি সিনারিও বেসড আসে অথবা সিনারিও ছাড়া আসে, ডাজেন্ট ম্যাটার, মানে আলটিমেটলি ঘুরে ফিরে দে আর দ্য সেম টপিকস অ্যারাইভ ওভার এন্ড ওভার এগেইন। ঠিক আছে, সো এটা ছিল চ্যাপ্টার 2 এর মেইন কথা। চ্যাপ্টার 3-তে হচ্ছে আমরা গ্রিন এজেন্ডা নিয়ে কথা বলেছি। গ্রিন এজেন্ডার আসলে ফুয়েলটা কি, কারা এই গ্রিন এজেন্ডা ড্রাইভ করে, অ্যান্ড এই গ্রিন এজেন্ডার এনভায়রনমেন্টাল ড্রাইভার্স কি। দ্যাট মিনস হচ্ছে এনভায়রনমেন্টাল কি কি কনসার্ন আসলে গ্রিন কম্পিউটিং এর সাথে অ্যালাইন। তার মানে গ্রিন কম্পিউটিং ইজ নট অল অ্যাবাউট সেভিং মানি অর সেভিং রিসোর্সেস, এনার্জি এফিসিয়েন্সি, এটা ব্যাপার না, আসলে এনভায়রনমেন্টাল কনসার্ন এর সাথে যুক্ত আছে। অ্যান্ড হোয়াট এনভায়রনমেন্টাল কনসার্নস আর দ্য মেইন ড্রাইভার্স অফ গ্রিন কম্পিউটিং। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টালিজম জিনিসটা কোত্থেকে আসলো, যদিও ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দ্য নিউ ইম্পারেটিভ অফ ক্লাইমেট চেঞ্জ। বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এই মানে বর্তমানে লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্সে ক্লাইমেট চেঞ্জ নিয়ে পার্সপেক্টিভ ওয়ার্ল্ড ওয়াইড, অ্যান্ড দ্য ব্রিফ হিস্ট্রি অফ ক্লাইমেট, অ্যাল গোর অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অ্যাল গোরের কিছু অপিনিয়ন এখানে আছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি অ্যাকচুয়ালি এটাকে মার্ক করে দিই উইথ রেড কালার, এটা হচ্ছে 2 ডিগ্রি ওয়ার্মিং লিমিট, দ্য 2 ডিগ্রি সেলসিয়াস ওয়ার্মিং লিমিট। এটা নিয়ে এটা প্রতি বছর এটি একটা কোয়েশ্চেন আসবে। অ্যান্ড অলসো অ্যালগোরিদম ক্লাইমেট চেঞ্জ শুড বি স্টাডিড। অ্যান্ড এরপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আইটি পড়েছি। হোয়াট ডাজ ইট মিন টু গো গ্রিন, এটা একটা স্লোগান, এটা হচ্ছে বেসিক্যালি গ্রিন এজেন্ডার অন্যতম একটা মোস্ট পপুলার স্লোগান। সো হোয়াট ডাজ ইট মিন ফর ইফ ইউ ওয়ান্ট টু গো গ্রিন অ্যান্ড আপনি গ্রিন কম্পিউটিং এর মাধ্যমে কি, হাউ ক্যান ইউ মেক এ ক্যারিয়ার আউট অফ দিস, লাইক আইটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড policies that govern all of this. এখানে কিভাবে a person or a specialist expert can make their career out of this area, এটা একটা কিছু কথাবার্তা বলা আছে। অলসো দেন চ্যাপ্টার 4-এ হচ্ছে আমরা বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং নিয়ে ডিসকাস করি। নিউ ভার্জন অফ কম্পিউটিং মানে হচ্ছে বেসিক্যালি দ্য ক্লাউড। সো ক্লাউড কম্পিউটিং এর মানে এন্ড অফ দ্য পিসি এরা, পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার এরা সে এখন হচ্ছে সবাই ক্লাউড কম্পিউটার ইউজ করে বা ক্লাউড সার্ভিসেস ইউজ করে। বেসিক্যালি পার্সোনাল কম্পিউটার আগে আপনি ধরেন ফর এক্সাম্পল এক্সেল অর ওয়ার্ড এসব ডাউনলোড করে ইউজ করতেন,
এখন আপনারা সবাই গুগল শিট ইউজ করেন অথবা মাইক্রোসফট 365 ইউজ করেন অনলাইন, বিকজ উই হ্যাভ অলমোস্ট আনইন্টারাপ্টেড ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড আমাদের নিজেদের কিছু ডাউনলোড করা লাগছে না, সব কিছু ক্লাউডে সেভ আছে, সো দেয়ার ইজ নো ফিয়ার অফ ডেটা লস। তো যে কারণে আমরা আসলে এখন যে সফটওয়্যারগুলো ইউজ করছি সেগুলো নিজেদের পিসিতে ইনস্টল করে ইউজ করার চেয়ে ক্লাউড সার্ভিসেস ইউজ করতেই বেশি কমফোর্টেবল ফিল করে। অ্যান্ড ধীরে ধীরে আসলে পিসি বা পার্সোনাল কম্পিউটারগুলো ধরে না, মানে ইউ আর বাইং এ লট অফ পাওয়ারফুল কম্পিউটার্স, কিন্তু সেটার ক্যাপাবিলিটি আমরা কিন্তু ইউজ করি না। আমরা মোটামুটি সব কিছুই ব্রাউজারের ওয়েবসাইটের মানে ওয়েব সার্ভার থেকে নিয়ে করি, বা দ্যাট মিনস হচ্ছে আমরা আসলে সব লোড বা কম্পিটিশনাল লোডগুলোকে আমাদের কোনো একটা ক্লাউড ডিভাইসে বা ক্লাউড সার্ভারের উপরে ছেড়ে দেই, সেখান থেকে হচ্ছে আমরা কম্পিটিশন করি। আর বাকিরা আমাদের যে পার্সোনাল ডিভাইসেসগুলো, সেটার কাজ আছে অবশ্যই, দেয়ার আর সাম অ্যাপ্লিকেশনস অফকোর্স, বাট ওভারঅল আমরা যদি চিন্তা করি যে ট্রেড ওয়াইজ যে কোন দিকে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে বেশিরভাগ সার্ভিসেস আর মুভিং টু দ্য ক্লাউড। ঠিক আছে? কারণ এখন ক্লাউড ছাড়া দ্য মডেল ইজ নট ফিজিবল। আপনি যখন ফর এক্সাম্পল ওল্ড ফ্যাশন ওয়েতে সফটওয়্যার দিবেন, সবাই ইনস্টল করে ইউজ করবে, এই জিনিসটা আসলে এখন খুব একটা ফিজিবল না বিজনেস মডেল হিসেবে আর কি। কারণ বেসিক্যালি ইউ ক্যান নট স্টপ ক্র্যাকস ওই যে মানে পাইরেটেড সফটওয়্যার আর কি। তাহলে ইউ ইউ ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর সাস্টেনেবল বিজনেস মডেল, তাহলে আপনাকে ক্লাউড বেসড সাবস্ক্রিপশন বেসড হচ্ছে একটা মডেলে যেতেই হবে। অলসো মানে এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্লাউড মানে হাউ ডাজ গ্রিন কম্পিউটিং ফিট ইনটু দিস সিনারিও, মানে গ্রিন কম্পিউটিং অ্যান্ড ক্লাউড কম্পিউটিং হাউ ডু দে ফিট টুগেদার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম হচ্ছে আপনার ইজ ক্লাউড কম্পিউটিং দ্য হোল ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাউড কম্পিউটিং, নো দিস ওয়ান, গ্রিনেবিলিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? এরপর দ্য রেসপন্সিবিলিটি ইউজেবিলিটি অফ ক্লাউড কম্পিউটিং, এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপরে ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড ম্যানেজিং ডিসঅ্যাডভান্টেজেস তো আছে, যে ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাউড কম্পিউটিং কী কী অ্যান্ড কীভাবে এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা ম্যানেজ করতে পারি। অলসো উই শুড স্টাডি ইজ ক্লাউড কম্পিউটিং দ্য হোল অ্যান্সার, এটা। তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম বিল্ডিং এ গ্রিন ডিভাইস পোর্টফোলিও, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ আমরা মেইনলি যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে আমাদের যে ওভারঅল আমাদের অর্গানাইজেশন বা কোম্পানির জন্য আমরা যে একটা ডিভাইস পোর্টফোলিও তৈরি করবো, বিকজ উই আর গোয়িং টু বিল্ড হিউজ ইন্টারকানেক্টেড ওয়েব অফ ডিভাইসেস ফর আওয়ার এমপ্লয়িজ। বা ধরেন ফর এক্সাম্পল আমাদের এমপ্লয়িজরা সেটা করবে ইউজিং দ্য ডিভাইসেস দে আর গিভেন। সো এখন এই ডিভাইসেসগুলো যেটা আমাদের পোর্টফোলিওতে আছে, হাউ ক্যান উই ইমপ্রুভ দ্যাট লাইন আপ সো দ্যাট দে আর মোর গ্রিন, অ্যান্ড অলসো কিভাবে হচ্ছে আমি ওভারঅল একটা বেটার ডিসিশন নিতে পারি গোয়িং ডাউন দ্য লাইন মেবি 10-20 ইয়ার্স পরে, যে আমরা কিভাবে ডিভাইস সিলেক্ট করলে ওভারঅল আমাদের কোম্পানির প্রফিট ম্যাক্সিমাইজ হয় অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল রেমিডিয়েশন, এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি। সো এখানে আমরা একটা নতুন টার্মের সাথে পরিচিত হয়েছিলাম, দ্য টার্ম অফ এমবডিড এনার্জি। এমবডিড এনার্জি মানে ছিল আসলে বেসিক্যালি একটা ডিভাইস বা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট আমরা কেনার সময় শুধুমাত্র সে কি পরিমাণ এনার্জি খরচ করে সেই জিনিসটা চিন্তা করবো না, বাট তার মধ্যে কি পরিমাণ এনার্জি এমবডিড আছে, বেসিক্যালি জিনিসটা র মেটেরিয়ালস থেকে তৈরি করে প্রোডাক্ট একেবারে ফাইনালাইজ প্রোডাক্ট পর্যন্ত আনতে কি পরিমাণ এনার্জি কস্ট হয়েছে, টোটাল এনার্জি ইনপুট কত ছিল বা আউটপুট কত ছিল, এটার জন্য এনার্জি ইনপুট বলা যায় আর কি। কতটুকু এনার্জি আমাদের খরচ করতে হয়েছে সেটাই হচ্ছে তার জন্য এমবডি এনার্জি, তাহলে তার সাথে অতটুকু এনার্জির একটা ট্যাগ ঝুলে আছে বলা যায়। এই এমবডিড এনার্জিটা যদি আমরা ক্যালকুলেট করি when we buy our devices, তাহলে we can discard highly মানে those devices that have a high embodied energy, তার মানে যেটা প্রডিউস করতে পার ডিভাইস বেশি এনার্জি খরচ হয়, অ্যান্ড পার ডিভাইস বেশি এনার্জি খরচ যেসব ডিভাইসে হয় তাদের কস্ট সাধারণত বেশি হয়। তো যে কারণে আমরা যদি কম এনার্জি কস্টওয়ালা ডিভাইসেস চুজ করতে পারি, তাহলে আমরা এক কথা তো মানে ধরেন ফর এক্সাম্পল তার মানে ওইটা যেহেতু বেশি কম এনার্জি কস্ট মানে খরচ করে তৈরি করতে, তাহলে ওটা এনভায়রনমেন্টালি লেস ইম্প্যাক্টফুল। সেকেন্ড, ওটার কস্টও কম হবে। থার্ড হচ্ছে ওভারঅল তার মানে ধরেন ডাউন দ্য লাইন তার হচ্ছে তার লাইফ টাইমে সে যতদিন কাজ করবে সে তত
মানে টোটাল এনার্জির পরিমাণ কম লাগবে। আলটিমেটলি একটা ডিভাইস দেখা যায় যে পরিমাণ এনার্জি দিয়ে তৈরি, তার 2 to 3 ইয়ার্স লাইফ টাইমেও সে ততটুকু এনার্জি খরচ করে। সো দেয়ার ফর উই শুড পিক কেয়ারফুলি যে কোন ডিভাইসের এম্বডিড এনার্জি কত। এরপরে হচ্ছে পুশিং কম্পিউটিং ডাউন দ্য ডিভাইস পিরামিড। মানে আমরা দেখেছিলাম ডিভাইসের পিরামিড মানে হচ্ছে ডিভাইসের ক্যাপাবিলিটি এর উপর ভিত্তি করে আমরা মেইন ফ্রেম থেকে একেবারে সবচেয়ে লেটেস্ট হচ্ছে স্মার্টফোন, যেটা হচ্ছে একেবারে লিস্ট ওয়ার্কেবল ডিভাইস। এই পিরামিডের নিচে কিভাবে পাঠাতে পারি, কিভাবে হাউ ক্যান উই ক্লাসিফাই অল আওয়ার টাস্ক যেটা আমাদের অর্গানাইজেশনে হয়, অ্যান্ড আমরা কিভাবে ডিভাইস পিরামিড ধরে আমরা একটা ফ্লিট অফ পোর্টফোলিও অফ ডিভাইসেস তৈরি করতে পারি। আহ, এরপর হচ্ছে কিভাবে আমরা এমপ্লয়ীদের ডিভাইস চয়েসেস গুলোকে সাপোর্ট করতে পারি, অ্যান্ড টোটাল গ্রিন পিস গাইড টু গ্রিনার ইলেকট্রনিক্স এই জিনিসটা দেখবেন, যেটা হচ্ছে বেসিক্যালি দ্য কম্প্যারিজন, একই কম্প্যারিজন সিনারিওস, একই কেস স্টাডির মতো। ওকে, সো এখানে হচ্ছে মেইনলি এম্বডিড এনার্জি এরপরেও আবার আসবে, যেমন ফর এক্সাম্পল এটা এখনো পড়ি নাই, এটা সেভিং এনার্জি এই চ্যাপ্টারে এম্বডিড এনার্জি নিয়ে পুরো একটা চ্যাপ্টার মানে একটা সেকশন আছে। এটা ওখান থেকে আপনারা। তো ওভারঅল আমরা যদি চিন্তা করি তাহলে আমরা চ্যাপ্টার 5 পর্যন্ত পড়েছি, কি কি বাকি আছে সেটা একটু দেখি। চ্যাপ্টার 5 পর্যন্ত যা যা পড়েছি তার ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা ডিসকাস করলাম। তো চ্যাপ্টার 6 এতটা ইম্পর্টেন্ট না। চ্যাপ্টার 6 এ বেসিক্যালি চ্যাপ্টার 5 এর একটা কন্টিনিউয়েশন। চ্যাপ্টার 6 হচ্ছে আমরা মানে ব্র্যান্ড স্পেসিফিক কিছু কম্প্যারিজন করি যে কোন কোন সাপ্লায়ার গ্রিন, কোন ডিভাইসটা গ্রিন, কি কি গুণাবলী থাকলে একটা ডিভাইস গ্রিন হয়। যেমন দুই একটা কেস স্টাডি করেছে যে এইচপি ভার্সেস ডেল ডিভাইসেস, এর মধ্যে কিভাবে আমরা কম্প্যারিজন করব। তো এটা করে দেখিয়েছে যে কিভাবে আমরা দুটো ডিভাইসের মধ্যে, দুটা ব্র্যান্ডের মধ্যে কিভাবে কম্প্যারিজন করতে পারি ইন টার্মস অফ গ্রিন, মানে গ্রিন এজেন্ডা অর গ্রিন সাপ্লায়ার্স। এই মানে ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে গ্রিন সাপ্লায়ারের কী কী ক্রাইটেরিয়া থাকা উচিত, বা গ্রিন একজন ভেন্ডরের কী কী ক্রাইটেরিয়া থাকা উচিত, সেটার উপর বেস করে দুইটা ব্র্যান্ডের কম্প্যারিজন করেছে। এই অনুযায়ী আমরা যে কোনো ব্র্যান্ডের মধ্যে চুজ করতে পারি এই কম্প্যারিজন ফলো করে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেসব ব্র্যান্ডকে সিলেক্ট করবো গ্রিন হিসেবে ওদেরকে এন্ডোর্স করতে হবে। এন্ডোর্স মানে হচ্ছে উই শুড পাবলিসাইজ দ্যাট উই আর ইউজিং দিস ব্র্যান্ডস। তাহলে যেটা হবে, দে উইল গেট এক্সপোজার অ্যান্ড অলসো আদার পিপল উইল ফলো সুট। অ্যান্ড ইফ আদার পিপল ফলো সুট দেন হচ্ছে ওভারঅল আপনি ইন্ডাস্ট্রিতেও ইম্প্যাক্ট রাখতে পারবেন, শুধুমাত্র নিজের অর্গানাইজেশনের বাইরেও আপনি ইম্প্যাক্ট রাখতে পারবেন, buying greener devices or building a whole green ecosystem. এরপরে হচ্ছে যে স্যাম্পল স্টেটমেন্ট অফ গ্রিন বাইং প্রিন্সিপাল, এরপরে ডেস্কটপ ল্যাপটপ প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমরা গ্রিন চয়েস করতে পারি। Anyway, সো এটা দিস ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা জাস্ট এমনিতে আপনারা দেখবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন সার্ভার্স অ্যান্ড ডেটা সেন্টার্স, যেটা আমরা পড়ি নাই অ্যাকচুয়ালি এখনো। এটা হচ্ছে যদি আমরা, if we decide to uh, if we decide to outsource all our computation and all our data to a data center and or a cloud service provider, that means হচ্ছে আমরা যদি ইন হাউস ডেটা না রেখে ইন হাউস সার্ভিসেস গুলোকে হোস্ট না করে আমরা যদি ক্লাউড সার্ভিসেস অ্যাভেল করার চেষ্টা করি, তাহলে কিভাবে আহ, মানে ওই তাহলে তো বেসিকলি সব মানে একটা সিঙ্গেল পয়েন্ট অফ এক্সিকিউশন বা একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার তৈরি হচ্ছে, তাই না? যেখানে হচ্ছে আসলে ওইটাকে যদি আপনি গ্রিন করতে না পারেন তাহলে আপনার ওভারঅল অপারেশন ইজ নট গ্রিন। তখন এই সার্ভার অ্যান্ড ডেটা সেন্টার এগুলোকে আমরা কিভাবে গ্রিন করতে পারি? তো ফার্স্ট অফ অল, এটা এখন কথা হচ্ছে দেয়ার উড বি প্রোভাইডার্স হু ইউজ গ্রিনার ডেটা সেন্টার্স, আর দেয়ার উইল বি প্রোভাইডার্স দে ডোন্ট ইউজ দ্য গ্রিনার ডেটা সেন্টার্স। এখন আপনি যদি গ্রিনার সার্ভার অর ডেটা সেন্টার্স থেকে চুজ করেন when you are buying some cloud services, তখন যেটা হবে, it will encourage them or it will empower them, it will endorse them। তাহলে হচ্ছে that they can continue their operation and then they can expand their operation। তাহলে হচ্ছে we should all buy from the green providers, not the opposite ones। তাহলে যেটা হবে, overall we can uh, uh, expose them to our industry more, and they will make an impact as well as our impact, যেটা হচ্ছে আমরা তাদেরকে ধরেন ফর এক্সাম্পল আপনার হচ্ছে কোনো একটা ব্র্যান্ড খুঁজে পেয়েছেন, তো মানে আপনি যদি ওটাকে মানে ইউজ করছি, সো অন্য কেউ ইউজ করবে না এইটা ভেবে ওদেরকে গোপন রাখেন, তাহলে যেটা হবে দেন আপনারা ছাড়া আর কোনো ধরেন তারা ক্লায়েন্ট পেলো না,
then overall they will not have a very good business. They might run out of business, and তারা যদি business হারিয়ে ফেলে, then it will be all source for, because আপনার সব ডেটা, আপনার সব সার্ভিসেস তো তাদের ওখানে হচ্ছে। তো তারা যদি কোনো কারণে, if they decide to shut down, or if their business is not sustainable, তাহলে it will also impact you largely। এই জন্য যদি আমরা কোনো গ্রিন ডেটা সেন্টার বা গ্রিন ক্লাউড সার্ভিস প্রোভাইডার খুঁজে বের করি, then we will make sure that they are publicized, and we will also encourage other people to use their services। অ্যান্ড এরপরে হচ্ছে সেভিং এনার্জি। সেভিং এনার্জি হচ্ছে বেসিকলি, আচ্ছা এইখানে মেইনলি আমি ইম্পর্টেন্ট পার্টগুলো একটু দেখিয়ে দিই। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ডেটা সেন্টার সাপ্লায়ার্স, এরপরে হচ্ছে গ্রিন ডেটা সেন্টার্স অ্যাজ আ মডেল। একটা গ্রিন ডেটা সেন্টার আইডিয়াল মডেল এখানে এস্টাবলিশ করা হয়েছে। দ্য লাস্ট শ্যাল বি দ্য ফার্স্ট, এই কথাটার মিনিং হচ্ছে যেহেতু ডেটা সেন্টার একটা হিউজ ইনভেস্টমেন্ট, তো সবাই কি করে ভাবে যে আমরা আগে ছোটোখাটো ইনভেস্টমেন্টগুলোকে গ্রিন করি, যেমন আমরা ল্যাপটপ, ট্যাবলেট এগুলো আগে গ্রিন করার চেষ্টা করি, অ্যান্ড দেন হচ্ছে আমি পরবর্তীতে যখন টাকা পয়সা অনেক বাড়বে, প্রফিট অনেক হবে, তখন আমি ডাটা সেন্টারে গিয়ে ইনভেস্ট করবো। But that's the wrong decision. You should start from the other way around, because আপনি একটা ল্যাপটপ বা একটা ডিভাইস গ্রিন, একটা স্মার্টফোন গ্রিন করে, মানে গ্রিন হিসেবে বাই করলেন, বাট একটা ডিভাইসের তো আসলে লাইফ সাইকেল বা লাইফ টাইম বেশি না। ইট উইল মেবি ইম্প্যাক্ট ইউর অর্গানাইজেশন ফর এ ফিউ ইয়ার্স, 3 4 5 বছর, এরপরে তো আপনি নতুন ডিভাইস বাই করবেন, আপগ্রেডেড মডেল বাই করবেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে উই আর ওয়ার্কিং উইথ কাটিং এজ টেকনোলজি, 2 3 বছর পরে একটা ল্যাপটপ অবসলিট হয়ে পড়ে, তো ওটা ফেলে দিয়ে মানে ওটাকে রিসাইকেল করে নতুন একটা ল্যাপটপ বাই করতে হয়। তো একটা ডিভাইসের আসলে মেয়াদকাল খুব বেশি না। ইট ক্যান নট ইম্প্যাক্ট ইউর কোম্পানি মানে ফ্রম এ স্ট্যান্ড পয়েন্ট, টাইম ওয়াইজ স্ট্যান্ড পয়েন্ট, মানে খুব বেশি দিন আপনাকে সেটা ইম্প্যাক্ট করতে পারে না। বাট একটা ডেটা সেন্টার যেটা চয়েস আপনি করেছেন, ইট উইল ইম্প্যাক্ট ইউর ডিসিশনস অ্যান্ড ইম্প্যাক্ট ইউর কোম্পানিজ ডিসিশনস ফর দ্য নেক্সট ডেকেড। ধরেন 10 20 30 বছর পরেও সেম সার্ভিসেস আপনার কোম্পানিতে ইউজ হচ্ছে, এটার লাইকলিহুড খুবই হাই। কারণ আমরা যখন একটা সার্ভিসেস এরকম চুজ করি, তো ওইটা থেকে মুভ করা অনেক ডিফিকাল্ট, যেটা দেখা যায়। আর 10 20 30 বছর পরেও আপনি সেম সার্ভিস প্রোভাইডার ইউজ করবেন, সো দিস ইজ এ বিগ ডিসিশন। এই জন্য এটাকে আগে গ্রিন করা প্রয়োজন। তো এটার দ্যাটস লাস্ট শ্যাল বি দ্য ফার্স্ট, এই কথাটার মিনিং হচ্ছে এটাই। এরপর হচ্ছে আমরা কিভাবে পাওয়ার সাপ্লাই কনসিডারেশন চিন্তা করবো, এটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমরা নিজেরা ডেটা সেন্টার বিল করার ডিসিশন নিলাম, যে আমরা ইন হাউস আমরা একটা ডেটা সেন্টার বিল করবো, অ্যান্ড ওইখানে হচ্ছে আমরা আমাদের ডেটাগুলোকে হোস্ট করবো। তাহলে আসলে ডেটা সেন্টার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার ড্র করে। একটা স্ট্যাটিস্টিকে আছে যে ওভারঅল টোটাল এনার্জি কনজাম্পশনের অলমোস্ট 2% হচ্ছে শুধু ডেটা সেন্টারেই যায়। মানে ধরেন পৃথিবীতে এত মানুষ, বাড়ি ঘর, এরপরে হচ্ছে গাড়ি ঘোড়া সব কিছু আছে, এর মধ্যে 2% মানে 50 ভাগের 1 ভাগ এনার্জি হচ্ছে ডেটা সেন্টার্স ইউজ করে। শুধুমাত্র ডেটা সেন্টার কিন্তু পৃথিবীতে খুব বেশি নেই, মানে ইফ ইউ কম্পেয়ার it to the number of other things there is. সো ডেটা সেন্টার হিউজ পরিমাণ পাওয়ার বা এনার্জি ড্র করে। তো এখন আপনি যদি একটা ইন হাউস ডেটা সেন্টার তৈরি করার ডিসিশন নেন, তাহলে হাউ উইল ইউ সাপ্লাই দ্য পাওয়ার? এই ক্ষেত্রে আপনার ইউ নিড টু মেক সাম কনসিডারেশন, কিভাবে আপনি পাওয়ার সাপ্লাই ব্যবস্থা করবেন, অ্যান্ড কিভাবে আপনি পাওয়ার সাপ্লাইটা বিল্ড করবেন। ঠিক আছে? হতে পারে ইউজুয়ালি যেটা হয়, ধরেন লার্জ কোম্পানিজ কি করে, যে একটা বিশাল তাদের আলাদা পাওয়ার ব্লক থাকে ডেটা সেন্টারে, যেটার কাজ হচ্ছে পাওয়ার, ছোটখাটো একটা পাওয়ার প্ল্যান্টের মতো বেসিক্যালি ওটার কাজ হচ্ছে ডেটা সেন্টারটাকে আপ এন্ড রানিং রাখার জন্য পাওয়ার জেনারেট করা। অ্যান্ড হোয়াট মেক্স এ ডেটা সেন্টার গ্রিন, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে ডেটা সেন্টার কী কী প্রপার্টি থাকলে গ্রিন হবে। অ্যান্ড সার্ভার স্টোরেজ এন্ড নেটওয়ার্কিং, ঠিক আছে। সো ওভারঅল এই হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট টপিকস। আর সেভিং এনার্জি চ্যাপ্টার, এটাও আমরা পড়িনি, এটা আমরা ধরেন পরবর্তীতে পড়বো আর কি। তো সেভিং এনার্জি পার্টে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে ধরেন কী কী পলিসি আর কি, এনার্জি সেভিংয়ে কী কী পলিসি নিয়ে আমরা চিন্তিত। যেমন ফর এক্সাম্পল এমবডি এনার্জি ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপালস। এরপরে হচ্ছে এনার্জি প্রাইসেস নিয়ে একটু কথা বলেছে, কেন ইনডেফিনেটলি ভবিষ্যতে কখনো এনার্জি প্রাইস ড্রপ করবে না। এনার্জি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি ইন আওয়ার ওয়ার্ল্ড। ঠিক আছে? এখন বর্তমানে এনার্জি ধরেন অলমোস্ট ইকুয়ালস টু গোল্ড। আপনারা যদি বলেন যে এনার্জি কিভাবে আসলে এত মানে ইম্পর্টেন্ট আর ভ্যালুয়েবল, তাহলে চিন্তা করেন ফর এক্সাম্পল আমরা আমাদের ইলেকট্রিসিটি প্রাইসের কথা চিন্তা করি। ইলেকট্রিসিটি প্রাইসেস যেসব কান্ট্রি ইলেকট্রিসিটিতে মানে সেলফ ডিপেন্ডেন্ট না, তাদের কিন্তু প্রচুর টাকা বৈদেশিক মুদ্রা খরচ করে হচ্ছে অন্য জায়গা থেকে ইলেকট্রিসিটি বাই করতে হয়।
এরপর এই যে ইলেকট্রিসিটিটা সেটা সেটা যে বিজনেস মানে এটা যে প্রডিউস করে তারা কিন্তু মানে দে আর হিউজ গ্লোবাল অর্গানাইজেশনস, হিউজ গ্লোবাল প্লেয়ার যারা এই ধরনের ইলেকট্রিসিটি উৎপন্ন করে অন্য একটা দেশে সাপ্লাই করে। সো এনার্জি প্রাইসেস আরেকটা বিষয় হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এনার্জির যে অল্টারনেটিভ ফর্মগুলো যেমন শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জির কথা না, যেমন ধরেন যেসব এনার্জি ধরেন ফর এক্সাম্পল ফুয়েলও অলসো এনার্জি সোর্স। এই ধরনের এনার্জি সোর্সগুলো এগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল। এগুলোর জন্য আপনারা জানেন যে দেশে দেশে যুদ্ধ হয়। সো ওভারঅল এনার্জি প্রাইসেস কখনো মানে ইভেন ইন দ্য নিয়ার ফিউচার ইটস নট লাইকলি টু ড্রপ। এরপর কার্বন ফুটপ্রিন্ট কি জিনিস অ্যান্ড কার্বন ফুটপ্রিন্টের উপর বেস করে আমরা কিভাবে এনার্জি ডিসিশন নিতে পারি আর কি কোনো একটা ফর এক্সাম্পল যে এমবডিড এনার্জি কি করে, এমবডিড এনার্জি ডিসাইড করে যে একটা ডিভাইস বা একটা ইলেকট্রনিক প্রোডাক্টের ওভারঅল তার লাইফ মানে সেটা বিল্ড করতে যতটুকু এনার্জি খরচ হয় তার মধ্যে যতটুকু এনার্জি এমবডিড আছে সেটার উপর বেস করে আমরা ডিসিশন নিই ইফ উই উইল বাই ইট, অ্যাডিং ইট টু দ্য cost of running that device. বাট কার্বন ফুটপ্রিন্টও সেম অলমোস্ট, আমরা চিন্তা করি যে একটা অলমোস্ট সেম আর কি সিমিলার কনসেপ্ট। আমরা চিন্তা করি একটা ডিভাইস বা একটা প্রসেসের মানে এটা এক্ষেত্রে শুধু ডিভাইস যে কোনো প্রসেস হতে পারে, যে কোনো একটা অর্গানাইজেশন হতে পারে। তো এই অর্গানাইজেশনটা কার্বন ফুটপ্রিন্ট কত, দ্যাট মিনস হচ্ছে দ্য ওয়েস্ট অর দ্য কার্বন ডাইঅক্সাইড দে প্রডিউস এটার এটা কত বড় সাইজ, এটা কতটুকু কত টন, কারণ এটা ফুটপ্রিন্ট হিসেবে কেন মানে এটাকে এটা মনে হয় আমি ডিসকাস করেছিলাম ক্লাসে, এটাকে ফুটপ্রিন্ট কেন বলে, কার্বন ফুটপ্রিন্ট কথা থেকে এসেছে। সো দ্য থিং ইজ আমরা সবাই যারা মানে আমরা তো প্রতিনিয়ত এনার্জি ইউজ করছি, আর এনার্জি ইউজ করলে ইন দ্য প্রসেস উই আর রিলিজিং কার্বন ডাইঅক্সাইড। এখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু মানে নির্দিষ্ট না, এটা চেঞ্জ হয় বিকজ অফ দ্য কার্বন সাইকেল। কিন্তু অন্যান্য যে গ্রিন হাউস গ্যাসেস এইগুলা কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারে জমে যায়, যেগুলো হচ্ছে ফর এক্সাম্পল যেগুলা ডিগ্রেডেবল না, যেগুলো হচ্ছে আহ, আমাদের ওভারঅল কার্বন সাইকেলের অংশ না। তো যেটা হয় ওভারঅল পৃথিবীর অ্যাটমসফিয়ারের দ্য অ্যামাউন্ট অফ কার্বন ইজ ইনক্রিজ। তো এই যে একটা ইন্ডাস্ট্রি কালো ধোঁয়া ছাড়লো, একটা কলকারখানা কালো ধোঁয়া ছাড়লো, এই যে কার্বন এর যেটা হচ্ছে যেটা অ্যাটমসফিয়ারে জমা হচ্ছে অ্যাকুমুলেট হচ্ছে, এটা কিন্তু ওভার টাইম থেকে যায় ওই জায়গায়, এটা মুছে যায় না, ফুটপ্রিন্টের মতো রয়ে যায় যে একটা আপনি যে এনভায়রনমেন্টে একটা ইম্প্যাক্ট ফেললেন এটা ইট ইট উইল রিমেইন দেয়ার। অ্যান্ড ধরেন 20 বছর পর যখন এই দেশের এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যানালাইজ করা হবে তখন হচ্ছে বুঝে যাবে যে এটা কেমন কার্বন এমিশন ছিল লাস্ট 20 ইয়ার্স। সো এটা এই জন্য এটাকে ফুটপ্রিন্ট বলা হয়, ইট লিভস আ মার্ক। অ্যান্ড এই ফুটপ্রিন্টটার উপর বেস করে দেন আমরা উই ক্যান ডিসাইড কোন প্রসেসেস কোন প্র্যাকটিসেসগুলো আমাদের আসলে গোয়িং ফরওয়ার্ড আমাদের বাদ দেওয়া উচিত। অ্যান্ড অলসো আরেকটা হচ্ছে যে দ্য রেসিপি ফর এনার্জি সেভিং, এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলা আছে, এগুলো যখন আমরা পড়বো তখন দেখবো। আর ওভারঅল আমাদের আর মনে হয় এই দুইটা ছাড়া হচ্ছে আর দুইটা চ্যাপ্টার বাকি আছে। সো চ্যাপ্টার 11-12 এর মধ্যে অল্প অল্প কিছু জিনিসপত্র আছে। সো সব মিলে আর কি খুব বেশি বাকি নেই। আমরা দেখবো এটা এরপরে আর কি। যা পড়েছি তা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমরা মানে মিডের আগ পর্যন্ত যা যা পড়েছি আর কি, তা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই? স্যার আমার হলো একটা কোশ্চেন ছিল, আপনি বলেছিলেন আমাদের হলো ডেটা সেন্টার থেকে কোশ্চেন আসবে। স্যার তো আমাদের হলো ডেটা সেন্টার কি আমাদের ড্র করতে হবে বা হলো মানে আমাদের মানে কি টাইপ কোশ্চেন আসতে পারে ডেটা সেন্টার থেকে? স্যার ওটা একটু জানার ছিল। ডেটা সেন্টারের থেকে দুই রকমের কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমরা ওই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যখন দেখছি, একটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল টেকনিক্যাল কোয়েশ্চেন যে একটা ডেটা সেন্টারের ডায়াগ্রাম মানে একটা ডেটা সেন্টারের কি কি অংশ থাকে, অথবা একটা ডেটা সেন্টার যেমন ফর এক্সাম্পল আমি একটু কোয়েশ্চেনই বের করে সবচেয়ে বেস্ট হয় সেটা এনএমএস থেকে দেখাই। 243 এর কোয়েশ্চেনটাই দেখি আমরা। যেমন ডেটা সেন্টার থেকে এখানে একটা কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 7-এ দেখবো যে হোয়াট মেক্স এ ডেটা সেন্টার গ্রিন। এটা কিন্তু আমি অলরেডি এই যে বইতে
এটা নিয়ে একটা চ্যাপ্টার ছিল, একটা নিয়ে একটা সেকশন ছিল যেটা আমি এই যে হাইলাইট করে দিয়েছিলাম। আহ, এই যে ডেটা সেন্টার্স, গ্রিন ডেটা সেন্টার, হোয়াট মেক্স এ ডেটা সেন্টার গ্রিন 7.4, এই যে এটা থেকে ডিরেক্ট একটা কোয়েশ্চেন আসছে। সো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেমন ফর এক্সাম্পল হোয়াট মেক্স এ ডেটা সেন্টার গ্রিন, ডেটা সেন্টার, গ্রিন ডেটা সেন্টারের একটা মডেল, একটা আইডিয়াল গ্রিন ডেটা সেন্টারের মডেল কেমন হওয়া উচিত, এই যেটা 7.2। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তখন আপনারা কি করবেন, যেমন ফর এক্সাম্পল এটা হচ্ছে কনসেপ্ট, মানে এটা হচ্ছে আপনার টেকনিক্যাল লেভেলে না, এটা হচ্ছে কনসেপচুয়াল, মানে গ্রিন কম্পিউটিং এর পার্সপেক্টিভ থেকে, নট টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে। তখন হচ্ছে আপনারা এই বই থেকে অ্যান্সার করবেন। ঠিক আছে, এই বই থেকে যা পড়েছে ওগুলো অ্যান্সার করবেন। যেমন ফর এক্সাম্পল হোয়াট মেক্স এ ডেটা সেন্টার কিনা, আমরা যদি এক্স্যাক্টলি 7.4 এ যাই তাহলে বুঝতে পারবো। Let's go to page number 137. Here. Green data centers as a model now. What makes a data center green? So, a data center, for a data center, green means two things. These two things. First of all, mainstream environmental and sustainability issues, such as those which this book is based on. এরপর হচ্ছে power, cooling, floor space, environmental health and safety issues. ঠিক আছে, তার মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মেইন স্ট্রিম এনভায়রনমেন্টাল ইস্যুস অ্যান্ড সাস্টেনেবিলিটি ইস্যুস, আর দ্বিতীয়টা হচ্ছে তার লজিস্টিক্যাল ইস্যুস, পাওয়ার, কুলিং, ফ্লোর স্পেস, এনভায়রনমেন্টাল হেলথ, এই দুটো জিনিস। এখন কিভাবে এই দুইটা জিনিসকে আপনি যদি মানে একটা নির্দিষ্ট রেগুলেশনের মধ্যে রাখতে পারেন, তাহলে একটা ডেটা সেন্টারকে আমরা গ্রিন ডেটা সেন্টার বলতে পারি। সেটা নিয়ে হচ্ছে ওভারঅল এখানে লেখা আছে। ঠিক আছে, তো এখন আমরা যদি এভাবে কোয়েশ্চেন আসে ডিরেক্টলি, পলিসি লেভেলের কোয়েশ্চেন বলতে পারেন, অথবা কনসেপ্ট লেভেলের কোয়েশ্চেন বলতে পারেন, দেন ওইটা হচ্ছে আমরা বই থেকে অ্যান্সার করব। ঠিক আছে, এক্স্যাক্টলি এখানে যেরকম ভাবে আছে এখানে অ্যাজ ক্লোজ এস পসিবল অ্যান্সার করার চেষ্টা করব নিজের ভাষায়। অথবা আরেক রকমের কোয়েশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে ধরেন গ্রিন সাপ্লায়ার। ঠিক আছে, সিলেক্টিং গ্রিন সাপ্লায়ার, এটা হচ্ছে আমরা কোথা থেকে দেখেছিলাম মনে আছে, এই যে সিমিলার, এই যে এর আশেপাশে ছিল, এই যে ফর এক্সাম্পল গ্রিন ডেটা সেন্টার, এই যে সিলেক্ট ডেটা সেন্টার সাপ্লায়ার্স। ঠিক আছে, এরপরে হচ্ছে হাউ ডু ইউ সিলেক্ট গ্রিন সাপ্লায়ার্স। ঠিক আছে, হাউ ডু ইউ সিলেক্ট গ্রিন সাপ্লায়ার্স মানে হচ্ছে আমরা যখন, এর অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং এর পার্ট ছিল। ঠিক আছে, আহ, এই জায়গায় ছিল রিনিউয়েবিলিটি, মানে বেসিক্যালি আমরা যখন একটা সাপ্লায়ার চুজ করব তখন আমরা গ্রিন সাপ্লায়ার কিভাবে চুজ করব। ঠিক আছে, এটা এখানে আছে, এখানে আমি মার্ক করে দিয়েছিলাম, এর মধ্যে আছে। সো ওভারঅল যদি আপনার এই ধরনের কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে এই যে গ্রিন কম্পিউটিং বুক থেকে কোয়েশ্চেন আসে, ডিরেক্ট কোয়েশ্চেন আসবে, তখন আপনি এখান থেকে অ্যাজ ক্লোজ পসিবল অ্যান্সার করার চেষ্টা করবেন। আপনারা খেয়াল করে দেখবেন যে এই বইতে কিন্তু টেকনিক্যাল কোনো ডিটেল নেই, একদমই নেই বলতে গেলে। এখানে সবকিছুই হচ্ছে পলিসি লেভেলের কথা। ধরেন পলিসি অফ সামথিং, ফিলসফি অফ সামথিং, প্রোজ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এরপরে হচ্ছে কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে এটা দাঁড়িয়ে আছে, কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা এক্স ওয়াই জেড ডিসিশন নিতে পারি। ঠিক আছে, এই ধরনের পলিসি লেভেল স্টাডি হচ্ছে এই বইতে আছে মেইন। ঠিক আছে, এই বইটা মেইন বেস করাই এইসবের উপর। এখন এই ধরনের কোয়েশ্চেন আসলে আপনারা এই বই থেকে অ্যান্সার। আরেক রকমের কোয়েশ্চেন আসতে পারে, দ্যাট ইজ যেমন ফর এক্সাম্পল টেকনিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। টেকনিক্যাল কোয়েশ্চেনের একটা এক্সাম্পল দিই, ধরেন 242 এর কোয়েশ্চেনে আছে একটা, 242 এর কোয়েশ্চেনে 242 ডেটা সেন্টার নিয়ে কোনো কোয়েশ্চেন কিনা, ডেটা সেন্টার, এই যে এখানে একটা কোয়েশ্চেন আছে, ডিসকাস দ্য ডিজাইন কনসিডারেশনস ফর এ গ্রিন ডেটা সেন্টার। এটাও আসলে ঘুরিয়ে ফিরে আমাদের বইয়ের সাথে রিলেটেড, বাট ডেটা সেন্টারের যে টেকনিক্যাল ডিটেলস ওইটার সাথে খুব বেশি রিলেটেড না। এটার আরেকটা কোয়েশ্চেন দেখেছিলাম আমি, এটা কোথায় এক্স্যাক্টলি তিনটার মধ্যে হয়তো নাই। সেটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করলো একটা ডেটা সেন্টার এর কয়টা পার্ট থাকে, একটা ডেটা সেন্টার তিনটা পার্ট থাকে আমরা দেখে আসছি না, অথবা আপনাকে জিজ্ঞেস করলো একটা ডেটা সেন্টারের যে নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিংটা রিয়েলাইজ করার জন্য কি কি লেয়ার আছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্যাট মিনস এগুলো হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন, একটা ডেটা সেন্টারের অংশ নিয়ে কোয়েশ্চেন, বেসিক্যালি একটা টেকনিক্যাল স্টাফ। আর এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় একটা ডেটা সেন্টারে, যে ডেটা সেন্টারে ফর এক্সাম্পল কমিউনিকেশন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, কমিউনিকেশন সিস্টেমটা আমরা কিভাবে তৈরি করি, সেন্ট্রালাইজ যে কমিউনিকেশন সিস্টেমটা,
এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমরা যে স্লাইড পড়েছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, ওই যে ক্লাউড কম্পিউটিং স্লাইডে লাস্টে কিন্তু ডেটা সেন্টার নিয়ে বেশ কিছু কথাবার্তা ছিল। তখন হচ্ছে ওইখান থেকে না ডেটা সেন্টার আঁকতে হবে না, হয়তো ডেটা ডায়াগ্রাম আঁকতে হবে না, আঁকলেও খুব রাফ ডায়াগ্রাম আর কি। যেমন ফর এক্সাম্পল একটা ডেটা সেন্টারের লেআউট কেমন হয় যদি এটা জিজ্ঞেস করে, তাহলে ইউ ক্যান অ্যাড ডায়াগ্রাম। বাট দ্যাট ডায়াগ্রাম সেন্ট্রিক কোয়েশ্চেন হবে না, যেমন আপনি একটা ডেটা সেন্টারে এঁকে দেখান, এরকম আসলে কোয়েশ্চেন হবে না। ঠিক আছে? সর্বোচ্চ যেটা হতে পারে টেকনিক্যাল ডিটেলস জিজ্ঞেস করতে পারে। আমি একটা স্লাইডে যেমন ফর এক্সাম্পল দেখাই, যে ক্লাউডের স্লাইডটা যে আমরা দেখেছিলাম, এখানে কিন্তু ডেটা সেন্টারের পার্ট ছিল একেবারে লাস্টের দিকে। এই যে ডেটা সেন্টার নেটওয়ার্ক এন্ড আর্কিটেকচার, একটা ডেটা সেন্টারের কয়টা লেয়ার আছে আর্কিটেকচার? কোর লেয়ার, অ্যাগ্রিগেশন লেয়ার এন্ড অ্যাক্সেস লেয়ার। কোনটার কাজ কি এটা নিয়ে ডিসকাস করেছিলাম। কোর লেয়ার কি কাজ করে, অ্যাক্সেস লেয়ার কি কাজ করে, অ্যাগ্রিগেশন লেয়ার কি কাজ করে। এরপরে হচ্ছে ডেটা সেন্টারের ইন্টার কানেকশন কিভাবে হয়, দ্যাট মিনস ডেটা সেন্টার ধরেন একটা ডেটা সেন্টারের মধ্যে যে কম্পিউটার্সগুলো, যে কম্পিটিশনাল ইউনিটসগুলো, সেগুলো কিভাবে কমিউনিকেট করে, আবার দুইটা ডেটা সেন্টার কিভাবে কমিউনিকেট করে। এইটা ডেটা কানেকশন, ডেটা সেন্টারের যে নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিংটা হচ্ছে কয় রকমের হতে পারে। একটা হচ্ছে ইন্টার কানেকশন নেটওয়ার্ক, আর একটা হচ্ছে মানে অ্যামং দ্য সেম ইউনিটস অফ সেম ডেটা সেন্টার, অথবা টু ডিফারেন্ট ডেটা সেন্টার্স। এরপর হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচার অফ হাইব্রিড ক্লাউড সিস্টেম। এই জিনিসগুলো ছিল ডেটা সেন্টারের। যদিও এগুলো আসে নাই টিপিক্যাল ডেটা সেন্টার লেআউট, এই স্লাইডটা আসে না, এটা হচ্ছে গুগল স্লাইডস, তো জন্য বোঝা যাচ্ছে না। আমি একটু দেখাই ডাউনলোড করে। যেটা দেখার কথা। টিপিক্যাল ডেটা সেন্টারের লেআউট ইজ প্রবাবলি পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করার সময় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে টিপিক্যাল ডেটা সেন্টারের লেআউট বলতে ওই যে জাস্ট একটা একটা ছবি দেওয়া আর কি, যে যে ধরেন ফর এক্সাম্পল ডেটা সেন্টারের এই পার্টে এইগুলো আছে, ওই পার্টে পাওয়ার সাপ্লাই থাকে, এরকম একটা টিপিক্যাল লেআউট দেওয়া আছে। তো ওইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে টেকনিক্যাল স্টাফ, যেমন হচ্ছে ডেটা সেন্টারের স্টোরেজ লেয়ার্স, মানে কম্পিটিশনাল লেয়ার্স, এরপর হচ্ছে নেটওয়ার্কিং। এই তিনটা জিনিস হচ্ছে টেকনিক্যালি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল কোয়েশ্চেন আসলে এখান থেকে আসবে, আর বাকি যত কোয়েশ্চেন আসে সব কিছু এই বই থেকে আসবে। সো বেসিক্যালি আপনারা যদি এই বইটা পুরো ভালো করে পড়েন অ্যান্ড এই স্লাইডগুলো জাস্ট মোটামুটি হাই লেভেল থেকে দেখে যান, তাহলে আই থিঙ্ক ইট শুড বি এনাফ ফর ইউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আমার কোনো কোশ্চেন নেই। আচ্ছা, বাকিদের? না স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আজকে মানে আমরা আর বেশি না বাড়াই, কারণ ধরেন লাস্ট ক্লাস। সো একেবারে যখন ঈদের পর ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, তখন আমরা স্যার, কন্টিনিউ করব। হ্যাঁ বলেন। আমাদের যেটুকু কাজ আছে ওইটুকু কি দেখাতে পারি স্যার, একবারে? হ্যাঁ দেখাতে পারেন অবশ্যই।